হে গাইস, তো আজ বানাবো আমি, দেখো তোমরা চিনতে পারছো এই খোসাটা কি? এই খোসাটা হচ্ছে ঝিঙের খোসা। তো ঝিঙের খোসা দিয়ে আমি একটা অসাধারণ রেসিপি তোমার সাথে শেয়ার করছি। তো চলো, প্রথমে দেখতে পাচ্ছ মিক্সির জার নিয়ে নিয়েছি। তো মিক্সির জারের মধ্যে আমি অল্প অল্প করে এই ঝিঙের খোসাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ঝিঙে যে একদম লাস্ট পার্টগুলো থাকে না, মানে একদম সরুভাবে, সেগুলো তো আমরা কেটে নিতে পারি না, তো ওইগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। তো চলো এগুলোকে বেশ ভালো করে, আরে হ্যাঁ, তোমরা যদি এখানে কাঁচা লঙ্কা খেতে চাও, রসুন খেতে চাও, এক কোয়া করে দিতে পারো। আমরা খাই না, আমি ওই জন্য দিইনি। তো চলো, আমার পেস্ট হয়ে গেছে। আর দেখো পেস্টটা ঠিক এরকম হবে, পুরো মিহি একদম পেস্ট করবে, কোনো ওর মধ্যে জানো না গোটা গোটা থাকে। আর হ্যাঁ, আবারও বলছি, তোমরা যদি চাও তো এর মধ্যে তোমরা দুটো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খেতে চাও, দুটো তিনটে চারটে পাঁচটা, আর শুকনো লঙ্কা দিতে পারো। তো আমরা কিছু খাই না, আমরা দিইনি। তো চলো এদিকে চলে এসেছি আমি কড়াই নিয়ে। তো এখানে কী কী আছে বলে দিই: নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি। তো আমরা তো আগেই বলেছি যে আমি ঝাল খাই না, আমরা কেউই ঝাল খাই না। তো এই যে কড়াইয়ের মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। আরও হ্যাঁ, তোমরা যদি কারুর কাছে যদি নারকেল থাকে, নারকেল কুড়িয়ে রাখতে পারো। তো আমার কাছে এই মুহূর্তে নারকেল কোড়া ছিল না, ওই জন্য আমি নারকেল কোড়াটা দিইনি। তো এর মধ্যে তোমরা সর্ষে পোস্ত বাটাও দিতে পারো, সেটাও আমি দিইনি। তোমরা দিতে চাইলে তোমরা দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর ভালোই লাগবে, খারাপ লাগবে না, খেতে আরও বঞ্চের টেস্টি হবে। তো আমার কাছে এইগুলি ছিল না হাতের সামনে। সর্ষেটা ছিল, সর্ষেটা দিইনি। পোস্তটা যদি থাকতো তো সর্ষে আর পোস্ত একসঙ্গেই বেটে দিতাম। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। তো কালো জিরেটা একটু ভালো মতন গরম হয়ে গেলে, তেলটাও গরম হয়ে গেলে, এর মধ্যে আমি দিয়ে দেবো ওই ঝিঙের খোসা ভাজা, মানে ঝিঙের খোসা বাটা। এখন তো ভাজা হয়নি, তো বাটা। তো দেখো আমি দিয়ে দিলাম। আর দিয়ে এর মধ্যে তোমরা ভালো করে মেশাবে, কেন তেলের মধ্যে যেন ভালো করে খোসাটা, যে একটা কাঁচা গন্ধ থাকে, সেইটা যেন না থাকে। তো ঝিঙের একটা কিরম কাঁচা একটা গন্ধ বেরোয় না, তো সেই গন্ধটা যেন না থাকে। তো ভালো করে আমিও মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা করতে একদম কম সময়, যদি হাতের সামনে সব কিছু থাকে তো এতটাই কম সময় কি বলুন। তো আমি ওটা মশলাগুলো ভালো করে মানে ওটা নাড়িয়ে চাড়িয়ে ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। আর হ্যাঁ, এটা যদি তুমি কারুকে অজান্তে খাওয়াও, কেউ ধরতে পারবে না যে এটা কিসের রেসিপি, এটা কি খেলাম, কেউ ধরতে পারবে না। তো আমাদের বাড়ির লোক তো খেয়ে বুঝতেই পারেনি যে এটা কী। তো দেখো পুরো একদম মনে হচ্ছে না যে মোচা বা কচুর শাক। মোচাটা এরকম হয় না অ্যাকচুয়ালি, কচুর শাকটাই এরকম দেখতে, কালারটা অনেকটা আসে। তো দেখো কত সুন্দর। আর যেহেতু এই সব মানে বাটা বলো কি, এই সব খাবারের মধ্যে না একটু মিষ্টি ভাবটা থাকলে বেশ ভালো লাগে। তো চলো, আমি তো ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে মানে আর 5 মিনিটের মতন রাখলেই হয়ে যাবে। তো চলো ঢাকনাটা খুলে দিই। দেখো আমার রেসিপি কিন্তু অলরেডি রেডি। দেখছো পুরো একদম মনে হচ্ছে যেন কচুর শাক। আর আমার সর্দি হয়েছে, আর কথা বলতে এত অসুবিধা হচ্ছে, মানে কি বলবো। তো দেখছো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, যখন গরম গরম পাতে নেবে না, একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল দেবে। আমরা তখন দিয়েছি, আমি যখন কড়া থেকে তুলে নিয়েছি তখন আর দিইনি, কিন্তু তোমাদের বলে দিলাম একটু গরম ভাত নেবে আর এইটা আমার ডান। দেখছো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। তো চলো, রেসিপিটা ভালো লাগলে